কাউকে না কাউকে ঝামেলা করতে দেখছি, মানে কিন্তু মেন সমস্যা যেটা হচ্ছে যে এখনো অনেক কাজ, আমাদের জামা কাপড় দাম বাড়ালেই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিটি শিজ এন্ড আই এম প্রীতি। আজকে আমি চলে এসেছি কুমোরটুলিতে। কুমোরটুলি এসে মনেই হচ্ছে না যেটা কুমোরটুলি এত ভিড় আজকে, কেন জানি না। আজকে আবার সানডে, তাও অনেকটা ভিড়। তো অ্যাকচুয়ালি আমার প্রীতিজনের শুটের জন্য, মানে আমরা যেটা পূজা ক্যাম্পেইন করব সেটার জন্য আমরা একটা চালা বানিয়েছি, চালচিত্র। তো সেটা দু জায়গায় হাফ হাফ, পেছনটা সামনেটা আলাদা আলাদা করে দেওয়া আছে। তো ওটা আমরা কালেক্ট করতে আজকে এসেছি। আমি আর নবীন এসেছি, তোমরা নবীনকে চিনবে। তো দুজন মিলে এসেছি অ্যান্ড আজকে আমরা একটা অফিস স্পেসও দেখেছি। তো এগুলো নিয়ে আমাদের কাজ হলো ওখানে রাখা অ্যান্ড দেন খুব তাড়াতাড়ি আমাদের করে ফেলতে হবে। এখন অলরেডি 20 তারিখ হয়ে গেছে, তো বেশি দিন নেই। আমাদেরকে ক্যাম্পেইন শুট করে লঞ্চ করতে হবে পুজো কালেকশনস। আই এম ভেরি এক্সাইটেড। তোমরা যখন এই ভিডিওটা দেখছো ততদিকে ক্যাম্পেইন লঞ্চ হয়ে গেছে। জানিও তোমাদের কালেকশন কেমন লেগেছে। আই হোপ ভালো লেগেছে। আই হোপ এতদিন আমি ভালো করতে পেরেছি। আমি ফিউচার টেন্সে কথা বলছি। যাই হোক, অলমোস্ট চলে এসেছি। আমাদের দেখাবো যে কত সুন্দর জিনিসটা হয়েছে। ছবিতে দেখে তো আমার খুব ভালো লেগেছে। আই হোপ যে সামনে থেকেও ততটাই সুন্দর। চলো নেমে বাকিটা দেখাচ্ছি। অলসো খুব তাড়াতাড়ি আমাদের 1 মিলিয়ন হতে চলেছে। সো ডেফিনেটলি ডু সাবস্ক্রাইব যদি সাবস্ক্রাইব না করে থাকো। অ্যান্ড এই ভিডিওর মাঝখানে আমি একটা কোয়েশ্চেন বলবো, যে কোয়েশ্চেনটার আনসার করলে উইল সিলেক্ট 10 সাবস্ক্রাইবার্স, যাদের সাথে আমি মিট অ্যান্ড গ্রিট করবো। সো পুরো ভিডিওটা দেখবেন। চলে এসেছি অ্যান্ড কুমোরটুলি আসলেই এত নস্টালজিক ফিল হয়। এই যে চারিদিকে ঠাকুর তৈরি হচ্ছে, ডিস্টার্ব করবো না বুঝতে। হ্যাঁ, একটা ঠাকুরও আমাদের প্ল্যান আছে নিয়ে যাওয়ার, একটা ছোট ঠাকুর যদি পারি। আর এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে পার্কিং এর। তো যদি কেউ গাড়ি নিয়ে আসবে ভাবো প্লিজ এনো না। এখানে একটা ঝামেলা করছে একজন, যেচে নিজে, কেউ কিছু বলেনি, নিজে থেকে আসলো, ঝামেলা করতে লাগলো। ঠিক যা মেঘ করেছে, এখন কিছুক্ষণের মধ্যে ঝমিয়ে বৃষ্টি পড়বে। আমাদের প্রচুর কাজ আছে, আমার মনে হচ্ছে আটকে যাবে। সেটা অনেক কিছু বানাতে দিতে হবে, অনেক কিছু কথা বলতে হবে, কিন্তু মোস্টলি সবকিছু বন্ধ। আর যেগুলো খোলা আছে তারা অ্যাভেলেবল নেই। জিনিস আমাদের রেডি হয়ে গেছে, কিন্তু মেন সমস্যা যেটা হচ্ছে যে এতটা বড় লেজিট, এটা আমরা একটু মিসক্যালকুলেট করে ফেলেছিলাম। তো এটা অনেকটা বড় অ্যান্ড এখন ইস্যু হচ্ছে যে এটাকে ঠিকভাবে নিয়ে যাওয়া, কারণ সোলার জিনিস কিছু একটা লাগলে সেটা ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে। ইভেন এই জিনিসটা যেটা করা হয়েছে দ্যাট ইজ অলসো লাইক 10 ফুট দুভাগে করা। এটাকেও দুভাগে করার প্ল্যান হচ্ছে। এখন নিয়ে যাওয়ার একটা এক্সট্রা খরচা সেটা তো আছেই, প্লাস ছোটা হাতি যে নিয়ে আসবে সে নামাবে না। আবার আমাদের যেখানে তুলতে হবে দ্যাট ইজ ফ্লোর। তো এখন আমরা জাস্ট ভাবছি কিভাবে কি প্ল্যান করা যায়। অ্যান্ড উই ওয়ার অলসো প্ল্যানিং যে অনেক কিছু, যেহেতু স্টুডিও সেট আপ আমাদের একটা করার প্ল্যান আছে, তো অনেক কিছু আমরা কিনতে চাই। এখানে যেমন দেখছি যে আগের বছর পুজোর প্যান্ডেলের কিছু জিনিস ওরা মানে রিসেল করছে। তো সেটাও কালকে আবার সকালে এসে একবার কথা বলে যেতে হবে। যদি একবারে হতো তাহলে একবারে নিয়ে চলে যাওয়া হতো, বাট এখন যেহেতু নেই উনি, তো মানে কথা বলাও যাচ্ছে না। তো মেবি আবার আমাদেরকে নিয়ে যেতে হবে। যেতেই এতক্ষণ লেগে গেল। कैसा लग रहा है तुम्हें? इतना बड़ा सा लिया जा रहा है, नार्भास की टूट ना যায়। বেশি চেপো না, তবে ভেঙে যাবে ভেতর। এই জায়গাটা চাপ পড়ছে। ও পড়ে কিচ্ছু না। ও মাই গড, লেজিট হাল ইজ বেহাল। এখন আমরা খাইনি, এখন আমরা লাঞ্চ করিনি, দুজনাই জাস্ট না খেয়ে এসব করছি। এখন নিয়ে যাওয়া হবে, ওখানে মাল তোলা হবে অ্যান্ড দেন উইল ডিসাইড যে কি হবে। আজকে যাকে দেখো ঝামেলা করছে। এই যে আমাদের পোর্টারটা এই লোকটার সাথে ঝামেলা করতে দাঁড়িয়ে গেছে জাস্ট। তখন থেকে আমরা কুমোরটুলি গেছি, কাউকে না কাউকে ঝামেলা করতে দেখছি। মানে আখ বাড়িয়ে পা বাড়িয়ে, হয় না কিছু কিছু জন, যে আমি ঝামেলা করব, আমার মুড ঝামেলা করার, তুমি করবে না মানে আমি তোমার সাথে ঝামেলা করবো, ওরকম ভাবে লোকজন ঝামেলা করে যাচ্ছে। এখানেও আমাদের যে পোর্টারওয়ালা সে তো ঝামেলা করছে। আমাদের একটাই ভয় লাগছে, সোলার জিনিস এই নিয়ে এমন হুড় হুড় করে চালাচ্ছে, কিছু ভেঙে টেঙে না যায়। অনেকটা কস্টিং পড়েছে এগুলোর।
আমরা ভয়ে ভয়ে ওটার পিছনেই যাচ্ছি দেখতে দেখতে। উই আর লাইক সিকিউরিটি গার্ডস। এখন জুলাইয়ের এন্ড, পুজো আসতে তাও 2 মাস বাকি, কিন্তু এই চালচিত্র যাচ্ছে এটা দেখে মনে হচ্ছে পুজো পুজো ভাব চলে এসছে। ফাইনালি জায়গা দেখা হলো, সবকিছু হালকা ফুলকা একটু ডিসাইড করলাম, জিনিসটা চলে এলো, এটাই হচ্ছে সব থেকে বেস্ট, যেটা হলো বড় ব্যাপার। এখনো অনেক কাজ, মানে পেন্টটাও যেটা হোয়াইট কালার আছে সেটা আমাদেরকে আবার রিপেন্ট করতে হবে। সো দ্যাট ইজ সামথিং যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওটা মানে আরো আর একটা খরচা, আর শুধু খরচা হবে। বাট আই এম ভেরি এক্সাইটেড। যখন প্ল্যান করছি মনে হচ্ছে হ্যাঁ এটা হবে, এখানে ওটা করবো, সেখানে সেটা করবো, তো ব্যাপারটা লাগেনি। তো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। অ্যান্ড এখন তো একটুখানি খাবো আমরা, কারণ আমরা দুজনেই লাঞ্চ করিনি। ইটস অলমোস্ট 6 PM। ও তো ব্রেকফাস্ট করেনি, আমি তাও একটুখানি খেয়ে এসেছি। সো মেবি উইল জাস্ট গো সামওয়্যার টু ইট। তো আমরা চলে এসেছি প্রন্তোজ। অ্যান্ড 6টার সময় কি খাবো, অ্যাট দিস পয়েন্ট এতটাই খেতে পেয়েছে যে মানে স্যাড হয়ে গেছি। দেখি কি অর্ডার করা যায়। পেজ পাল্টাও। পেট ভরে খেয়ে নিয়েছি। এখন টাইম হচ্ছে মডেল সিলেকশন করার, অ্যান্ড আমাদের অফিসের জন্য এসি অর্ডার করতে হবে। তো মেবি এসি দেখবো আমরা, তারপরে যাব মডেল সিলেক্ট কমপ্লিট করতে। অ্যান্ড আই এম অলরেডি ফিলিং টায়ার্ড, যদিও কিছুই করিনি সেরকম আজকে। ফাইনালি দেখা হলো এসি। একটুখানি ভয়ই পেয়ে গেছি আমরা দুজন, বিকজ অনেকটা খরচা দুটো এসি লাগানোর। বাট এখন ইটস লাইক নট ইভেন আ ওয়ান্ট, ইট হ্যাজ বিকাম আ নিড। স্পেশালি স্টুডিও সেট আপ যদি করি, বা আমাদেরও মডেলসরা যখন আসবে তারা যাতে প্রপারলি শুটটা করতে পারে, বা আমাদেরও যখন সবাই কাজ করবে সবাই, তারা যদি যাতে প্রপারলি কাজটা করতে পারে, তো এসিটা তো লাগবেই। বাট যা দাম, তো ওটাই আমরা এখন ডিসকাস করছিলাম যে কত সব জিনিসের দাম বেড়ে গেছে। আমাদের জামা কাপড় দাম বাড়ালেই দোষ। যাই হোক, দিস ইজ আ বিগ স্টেপ দ্যাট উই আর টেকিং অ্যান্ড অলসো আ রিস্ক। অ্যান্ড এখন আমরা বাড়ি যাবো, দিয়ে মডেল সিলেকশন করব। চলো তোমাদেরকে দেখাবো কিভাবে অ্যাকচুয়ালি আমরা মডেল সিলেকশনটা করি। অলরেডি ফার্স্ট রাউন্ড অফ শর্ট লিস্টিং হয়ে গেছে। এখন যারা মানে 150 কি 200 পিপলদেরকে আমরা শর্ট লিস্ট করেছি, তারা যখন ভিডিও পাঠাবে, তারা ফর্ম ফিল আপ করেছে, কিভাবে কি কোয়েশ্চেন্স অ্যান্ড এভরিথিং তোমাদেরকে আমি দেখাবো, যে ভেতরকার ইনসাইডার অ্যাক্সেস তোমরা পেয়ে গেছো আজকে। রাস্তাঘাট সব ফাঁকা হয়ে গেছে, বিকজ কালকে ইজ অ্যাপারেন্টলি 21st। তো apparently 21st नहीं है, हाँ, it is not apparently 21st. Okay, so the question is আমাদের পুজো কালেকশন মানে প্রীতিজেনের পুজো কালেকশনের নাম কি? ওকে, তো আমাদের অলরেডি 4-5 জনকে আমরা শর্টলিস্ট করে নিয়েছি, ফাইনাল শর্টলিস্ট যেটা, অ্যান্ড কয়েকটা বাকি আছে। সো উইল জাস্ট, আমাদের এখানে একটা ফর্ম আছে যেখানে আই ক্যান সি তাদের ইনস্টা প্রোফাইল, তাদের নাম, অ্যান্ড তাদেরকে কিছু কোয়েশ্চেন্স করা হয়েছিল। ঠিক আছে, যে তোমার ব্যাপারে বলো, কোথায় থাকো সেটা বলো, তোমার সাইজ কি সাইজ পড়ো, কারণ কি শুটিং এর টাইমে ইট ইজ ইজিয়ার যদি আমরা জানি যে তোমার কি সাইজ আছে। অ্যান্ড দেন যেহেতু আমাদের কালেকশনের নাম বাড়ি ফেরা, তোমরা এখনো জেনেই গেছো, তো বাড়ি ফেরার জন্য মানে তোমাদের কাছে বাড়ি ফেরা কি, বা এরকম কয়েকটা জেনারেল কোয়েশ্চেন্স ছিল, যেগুলো এরকম ভাবে আমি প্রত্যেকটা যাব, 200টা পার্টিসিপেন্ট আছে তাদেরকে যাব, অ্যান্ড দে হ্যাভ দেয়ার ইন্ট্রোডাকশন ভিডিও। আমি একটা চালিয়ে দেখাচ্ছি। ওকে, ইনি 3টে ভিডিও দিয়েছেন, তো আমি পুরোটা দেখাচ্ছি না ফর কনফিডেন্সিয়াল ইস্যুস। বাট হ্যাঁ, এখন আমি দেখবো সব কটা এন্ট্রিজ, অ্যান্ড আই হোপ যে আজকের মধ্যেই আমরা মডেল সিলেকশন করে নিতে পারবো, বিকজ ইট ইজ ভেরি হাই টাইম। তারপরে মিট আপ করতে হবে, দেন শুট করতে হবে, অনেক কিছু। তো আইল জাস্ট ডু দ্যাট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ যে তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড আজকের যে কোয়েশ্চেনটা আছে সেটা ডেফিনেটলি ভিডিওর মধ্যেই থাকবে, গো ফাইন্ড ইট অ্যান্ড আনসারটা দিয়ে ফেলো। অ্যান্ড উই আর ভেরি ক্লোজ টু 1 million. Thank you so much for watching this video. I love you all. Bye.